খেলতেই জীবন গড়ে তোলা শ্রী বলদেব সিং, পদ্মশ্রী 2026। 15ই নভেম্বর 1950 সালে লুধিয়ানার এক কৃষক পরিবারে জন্ম নেওয়া বলদেব সিং এর শৈশব কেটেছে আর্থিক সংকটে। আমি তখন খুব ছোট ছিলাম। তখন প্রথম আমি মাঠে একটি জাতীয় স্তরের ম্যাচ দেখছিলাম। তাতে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় খেলছিলেন। তাদের দেখে আমি খুবই অনুপ্রাণিত হই, আর আমার মনে হয়েছিল আমিও একদিন এরকম একজন বড় খেলোয়াড় হব। বলদেব সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বেঙ্গালুরু থেকে হকি কোচিংয়ের ডিপ্লোমা অর্জন করেন এবং 1981-তে তিনি হরিয়ানা স্পোর্টস ডিপার্টমেন্টে যোগ দিয়ে শাহাবাদ মার্কন্ডায় কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহাবাদই তাঁর কর্মভূমি হয়ে ওঠে এবং তিনি সেখানেই প্রথম হকি মাঠ তৈরি করেন। বলদেব সিং এর কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণের ফলে তাঁর খেলোয়াড়রা ক্রমাগত আন্তর্জাতিক স্তরে নিজেদের পরিচিতি গড়ে। দ্রুতই তিনি ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবেও নিযুক্ত হন এবং দলকে বহু সাফল্য এনে দেন। আমি দেখলাম মেয়েরাও খেলতে চায়, তবে তাদের সামনে অনেক বাধা ছিল। আমরা তাদের পরিবারের সদস্যদের বোঝাই। উনি শিশুদের সহায়তার জন্য একটি বড় গাড়িও নিয়েছিলেন। যখন প্রতিযোগিতা দিল্লি বা দূরে কোথাও হতো, উনি মেয়েদের বাড়ি থেকে নিয়ে যেতেন এবং আবার পৌঁছেও দিতেন। প্রয়োজনে আর্থিক সাহায্যও করতেন। হকি খেলার মাধ্যমে এখানকার বাচ্চাদের সম্মান ও চাকরিও মিলেছে। মেয়েরা এগিয়ে এলে ভারতও এগিয়ে যাবে। বলদেব সিং এর প্রশিক্ষণে মেয়েদের স্কুলের দলও বহু টুর্নামেন্ট জয় করেছে এবং পরবর্তীকালে দেশের গর্ব হয়ে উঠেছে। আমার জন্য উনি শুধু একজন কোচ ছিলেন না, উনি ছিলেন গাইড, মেন্টর আর বাবার মতো একজন মানুষ, যিনি আমাদের লাইফ নিয়ে সবসময় চিন্তা করতেন। সেই সময় আমাদের শাহাবাদের একটা কথা প্রচলিত ছিল, যদি কারো ঘরে মেয়ে জন্মায় তাকে বলদেব বাবুর মাঠে নিয়ে গেলে তার জীবন নিজে থেকে গড়ে উঠবে। শাহাবাদ থেকে এত খেলোয়াড় এসেছে যেই জায়গাটাকে লোকে হকির নার্সারি বলতে শুরু করে। 2017 সালে শ্রী বলদেব সিং ভারতের অলিম্পিক টাস্ক ফোর্সেও অন্তর্ভুক্ত হন এবং ভারতের ক্রীড়া দল নীতিমালায় অবদান রাখেন। আমার জীবনটাই হকি আর খেলোয়াড়দের জন্য। সত্যি, বলদেব সিং কেবল একজন গুরু নন, তিনি যেন নিজেই একটি গুরুকুল। শ্রী বলদেব সিং, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।